নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। লোকসভা নির্বাচন 2024 শুরু হয়ে গেল। প্রথম দফার নির্বাচন গোটা দেশ জুড়ে হচ্ছে। দেশ জুড়ে হওয়া নির্বাচনের মধ্যে প্রথম দফায় আমাদের রাজ্য 3টে লোকসভা সিটে ভোট হচ্ছে। অন্যান্য জায়গায় শান্তি বজায় থাকলেও পশ্চিমবঙ্গে কিন্তু হিংসা অব্যাহত রয়েছে। তবে এখনো পর্যন্ত সুখবর, কারোর মৃত্যুর খবর এই মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ঠিক 12টা 35 মিনিট অবধি আমি পাইনি। আহত, চোট এসব আছে। আর এরই মধ্যে গোটা দেশে কোথাও হিংসা না হলে এই রাজ্যে হিংসা হচ্ছে কেন, এটা নিয়ে প্রশ্ন করে ফেলেছেন জাতীয় নির্বাচন কমিশন। ফোন করেছেন রাজ্য নির্বাচন কমিশনকে বলেই আমাদের কাছে খবর। আর এইসব নিয়েই আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকে গেছে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2024 লোকসভা নির্বাচনে নিজের জায়গা ধরে রাখতে পারবে তো, কারণ ইঙ্গিত তো তাই বলছে। চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা। দু লোকসভা নির্বাচন, যেটাকে উৎসব বলা হয়। ভোট মানে উৎসব, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, যেখানে মানুষ খুশি হয়ে গিয়ে ভোট দেয়, চিন্তা করে 5 বছর, আগামী 5 বছর কে আমার ওপর শাসন করবে, অর্থাৎ কাদের হাতে দেশের শাসন ভার দেব। এটা লোকসভা নির্বাচন। রাজ্যে কি হবে না হবে নয়, লোকসভায় কে আসবে, কে গোটা দেশটাকে, শুধু রাজ্য নয় গোটা দেশটাকে পরিচালনা করবে, যার হাত দিয়ে গোটা রাজ্যের উন্নতি হবে এবং সব জায়গার উন্নতি হবে, তাই তাকে চয়েস করে মানুষ, পছন্দ করেন তাকে এবং তার জন্য তাকে ভোট দেয়। এই ভোট মূলত হয় প্রতীক দেখে, অর্থাৎ কোন পার্টি দাঁড়াচ্ছে। প্রার্থী এখানে সেভাবে উল্লেখযোগ্য হয় না, আর সব কিছু নিয়ে শুরু হয় ভোট। তো সেই ভোট উৎসবে অন্যান্য রাজ্যে হিংসা না হলে আমাদের রাজ্যে হিংসা, আমি অন্তত জ্ঞানত যতদিন ধরে ভোট সম্বন্ধে শুনছি বা দেখছি, আমার দেখা কোনোদিনই নির্বাচন হয়েছে অহিংসভাবে এটা দেখিনি। সিপিএম আজকে বড় বড় কথা বলে বা কংগ্রেসিরা বলে তাদের আমলেও অত্যাচার হয়েছে, সিপিএম আমলে অত্যাচার হয়েছে, তৃণমূল আমলেও হচ্ছে, অর্থাৎ হিংসা ছাড়া কিন্তু কোনোদিন বাংলায় ভোট হয় না। জলপাইগুড়ি, ওদিকে আলিপুরদুয়ার, এই দুই জায়গায় ভোট মোটামুটি সবাই জানেন কোথায় কি যাবে না যাবে। কোচবিহারটাও মানুষ জানে যে কোথায় ভোট যাবে, কাকে ভোট দেবে, কে জিততে পারে। কিন্তু কোচবিহারই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু গন্ডগোল শুরু হচ্ছে। কোচবিহারে একদিকে নিশীথ প্রামাণিক, অন্যদিকে জগদীশ চন্দ্র বসুনিয়া, এই দুজনের মধ্যে লড়াই হচ্ছে। এই দুজনের মধ্যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলে গেছেন নিশীথ প্রামাণিকের নামে, অনেক কিছু বলেছেন। তিনি চেয়েছেন বা তিনি চান যেভাবেই হোক নিশীথ প্রামাণিক যেন হারে। আর সেই হারানোর জন্য সবচেয়ে বড় কারিগর বা কাণ্ডারি যাকে বলা হয়, তিনি হচ্ছেন উদয়ন গুহ। কিন্তু উদয়ন গুহকে আবার নির্বাচন কমিশন বলেছে আপনি আপনার বিধানসভা ছেড়ে যাবেন না। যদিও এটা স্বাভাবিক নিয়ম, কিন্তু এদের না বললে আবার এরা মনে রাখে না, এরা ভুলেই যায় যে আমার কতটা পরিধি। এরা চাইলে সব পারে। মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দেখেছেন আপনি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, কিন্তু হাবভাব এমন দেখান যেন তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আর নির্বাচনী ইস্তাহার যাভাবে তৈরি করেছেন, মানে দিদির শপথ, সেখানে মনে হচ্ছে যেন এই তৃণমূল কংগ্রেসটা কেন্দ্র সরকারে বসে সব কিছু করে দেবে। যাই হোক, তো উদয়ন গুহকে দায়িত্ব দেওয়া আছে যে করেই হোক কোচবিহার জিততে হবে। উদয়ন গুহ প্রাণপাত করে দিচ্ছেন। তাই আমরা কোচবিহারে অন্যান্য জায়গায় গন্ডগোল দেখছি না, কিন্তু দেখছি বেশি কোথায় জানেন, দিনহাটাতে। দিনহাটাতেই বোম পাওয়া যাচ্ছে, দিনহাটাতেই সাংবাদিকদের উপর আক্রমণ নামছে, দিনহাটাতেই ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে, দিনহাটাতেই গন্ডগোল, বুথ এজেন্টকে বসতে না দেওয়া, মারপিট হওয়া, সব কিছু ঘটছে কোথায়, দিনহাটা। বোম পাওয়া যাচ্ছে কোথায়, দিনহাটা। একের পর এক ঘটনা কিন্তু ঘটছে। যেমন ধরুন ভেতাগুড়িতে কি পাওয়া গেল, বোম পাওয়া গেল। ভেতাগুড়িতে যখনই বোম পাওয়া গেল, তারপরেই বোম পাওয়া গেল কিন্তু ফলিমারিতে। অর্থাৎ বোম এখানে পাওয়া যাচ্ছে তো ওখানে পাওয়া যাচ্ছে, কোথাও রাত্রিবেলা বোম পড়েছে, কোথাও সকালবেলা বোম পড়ছে, কোথাও বোম দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশ এখন টেনিস বলের মতো বোম তুলে তুলে জলের মধ্যে রাখছেন বলে সংবাদ মাধ্যমে বলছে। অর্থাৎ সবার নজর চলে গেছে সেই কোচবিহারে। কোচবিহারে কি হচ্ছে, দিনহাটায় কি হচ্ছে। দিনহাটায় নিশীথ প্রামাণিককে হারানোর জন্য লাগাতার চেষ্টা চলছে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এটা আমরা যা বুঝতে পারছি, কারণ নয়তো কেন গন্ডগোল হবে। এর মধ্যে আবার হাড়ি ভাঙাতে হয়ে গেছে আরো মহা মুশকিল। হাড়ি ভাঙাতে রিপাবলিক বাংলার এক সাংবাদিক, তিনি ধরে ফেললেন একজন ভোটার, একজন এজেন্টকে। সেই এজেন্ট আবার নিজের প্রার্থীর নাম বলতে পারছে না। যেই না ধরা, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আক্রমণ। রিপাবলিক বাংলার গাড়ি ভাঙা হয়ে গেল, যদিও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাদেরকে সেফ ডিস্টেন্সে সরিয়ে দিয়েছে, কিন্তু গাড়িটা ভাঙচুর হয়ে গেল। উদয়ন গুহ বলে দিলেন যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, এটা ঠিক হয়নি। আবার দেখতে হবে সংবাদ মাধ্যমও যেন কাউকে প্ররোচনা না দেয়।
মানে ধরি মাছ নাছুই পানি, বললাম কিন্তু বললামও না, উৎসাহ দিয়ে গেলাম। ধূপগুড়িতে, কোচবিহারে কিন্তু ওই দিনহাটাতে উদয়ন গুহ কিন্তু নিজের এলাকায় চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন, চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। তাকে তার বিধানসভার মধ্যেই অবশ্যই নির্বাচন কমিশন বলেছে আপনি এর বাইরে যাবেন না, আপনি বিধায়ক, নিজের বিধানসভার মধ্যেই থাকুন। তাই তিনি বিধানসভার মধ্যে চরকির মতো ঘুরছেন, চারিদিকে যাচ্ছেন। থানায়ও বলেছেন তাদের কর্মী তৃণমূলের নাকি একজন মণ্ডল সভাপতি আক্রান্ত হয়েছেন এবং তার জন্য তিনি হুঙ্কারও দিয়ে দিয়েছেন 2 ঘন্টার মধ্যে ধরতে হবে, না হলে না হলে ওই আর কি অনুব্রত মণ্ডল টাইপের ডায়লগ থাকে। এই রাজ্যের ডায়লগে তো সব নেতারাই এক্সপার্ট। শুধুমাত্র ক্ষমতায় আছে, পুলিশ পাশে আছে বলে এরা ডায়লগ মারতে পারে। যদি পুলিশ না থাকে তাহলে ডায়লগ একদিন এদের বেরিয়ে যায়। কি করতে পারবে না পারবে এটা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষ করে দেবে, ধর তুই কি করবি এইটা বলে ফেলবে মানুষ, এই জায়গায় থাকে। কিন্তু পুলিশ আছে, কিছু করার নেই, এখন ক্ষমতায় আছে, কিচ্ছু করার নেই, তাই শুনতে হয় আমাদের। দিনহাটাতে উদয়ন গুহ কিন্তু একইভাবে রয়েছেন, চারিদিকে দৌড়চ্ছেন। এখনো পর্যন্ত কোনো ডেড বডি পাওয়া যায়নি, অর্থাৎ মৃত্যু এখনো হয়নি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি লোকসভা নির্বাচন 2024-এ একটা মানুষও যেন না মরে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক বা বিজেপি হোক, কারুর বাড়ির একটা সদস্য যেন কম না, এটা আমি প্রার্থনা করি। কিন্তু জানি না শেষ পর্যন্ত আমার এই প্রার্থনা স্বীকার করবে কিনা বাংলার এই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। কারণ এখানে হিংসা ছড়িয়ে দেয় স্টেজের ওপর দাঁড়িয়ে হাঁটতে থাকা সমস্ত নেতা নেত্রীরা, মানে হেঁটে হেঁটে এপার ওপার করা নেতা নেত্রীরা ছড়িয়ে দেয় এমন ভাষণ, যে ভাষণের ফলে মানুষ চার্জড হয়ে যায়। কেউ খুন্তি নিয়ে হাতা নিয়ে নেমে পড়ে বিএসএফ এর বিরুদ্ধে লড়তে, তো কেউ নেমে পড়ে অন্য কিছু করতে। কেউ বলে দেন কাউকে ভোট দিতে দেবো না যদি অমুক করেন, কেউ হুমকি দেয় অন্য কিছু। তাই হুমকি, ধমকানি, চমকানির মধ্যেই আমাদের রাজ্যে ভোট চলছে। এবং এই ভোটের মধ্যে আমরা দেখলাম উদয়ন গুহ কিন্তু উদয়স্ত খেটে চেষ্টা করছেন কোচবিহারকে বাঁচাতে। তবে একটা প্রশ্ন আমার মধ্যে আছে, সেটা হচ্ছে উদয়ন গুহ এত কিছু করে কি আটকাতে পারবেন? এই কোচবিহারটাকে নিশীথ প্রামাণিকের হাত থেকে বের করতে পারবেন? কারণ নিশীথ প্রামাণিকের যেভাবে পপুলারিটি আছে, যেভাবে মানুষজন নিশীথ প্রামাণিকের পাশে আছে, কি যে হবে বলা মুশকিল আছে। এর আগে নির্বাচনে কি হয়েছে, বিধানসভা নির্বাচনে কি হয়েছে বা আমার কি প্রেডিকশন ছিল সেটা নিয়ে তো আমার প্রতিবেদনগুলো আপনারা দেখেওছেন। প্রথম দফায় কি হতে পারে আমার একটা অনুমান ছিল, সেই অনুমানটা আপনারা দেখে নেবেন। যদি না দেখে থাকেন আরও একবার দেখে নেবেন, লিঙ্কটা না ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সবচেয়ে ভালো কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নেবেন। তো আমি আগেই বলে দিয়েছিলাম, মানে ভোটের আগে, অনেক আগে। তো আজকে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মধ্যে আমি একটা কথা বলতে পারি যে উদয়ন গুহ প্রবল চেষ্টা করছেন জগদীশ চন্দ্র বাসুনিয়াকে যাতে কম মার্জিনেও দিনহাটাতে যাতে জেতাতে পারে। কিন্তু দেখা যাক কি হয়। শেষ রেজাল্ট তো জানা যাবে 4 জুন। 4 জুনের আগে আমরা কিছুই জানবো না, কিন্তু পরিস্থিতি বলে দেবে কি হতে চলেছে। তবে নিশীথ প্রামাণিক কিন্তু এখনো পর্যন্ত, আমি যতক্ষণ পর্যন্ত বলছি, মানে 12টা 35, এখনো পর্যন্ত কিন্তু নিশীথ প্রামাণিক বাইরে বেরোয়নি। অর্থাৎ তিনি ঘরে বসেই সমস্ত কিছুকে ওয়াচ করছেন, টিভির পর্দায় দেখছেন, এবার তিনি বেরোবেন, ভোট দিতে যাবেন। অর্থাৎ নিশীথ প্রামাণিক এবারে রাস্তায় নামবেন কোচবিহারে। আর উদয়ন গুহ সকাল থেকে দৌড়দৌড়ি চালিয়ে যাচ্ছেন। আর উদয়ন গুহর এলাকা মানে দিনহাটাতে গন্ডগোলও লেগেই আছে। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। পরে দেখা হবে আপনাদের সঙ্গে। রুদ্রবার্তায় থাকবে আরও কিছু আপডেট যদি থাকে, মানে কোথায় কি হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা, আপনিও প্রার্থনা করুন যাতে কারুর কোনো মায়ের কোল যেন খালি না হয়। সে যেই সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি কিচ্ছু নয়, কোনো মানুষ যেন না মরে, এটুকু আমরা প্রার্থনা করতে পারি। এটাই আমাদের প্রার্থনা, আর কিছু নয়। যাই হোক, প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন। যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হবে এর পরে রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।